হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্যাণী আর আপনারা সবাই দেখছেন কল্যাণী লাইফস্টাইল ব্লগ। এখানে রান্না করে আমি আছি। চলুন আগে জলদি দিই, এখন সকালের হচ্ছে 8টা, আজকে অনেক লেট হয়ে গেছে উঠতে। আর চলুন এখন জলদি তাহলে সব জিনিসগুলো বসাই। সব জিনিস বলতে আজকে দেখি কি করি। মেবি আজকে হবে ভেন্ডির চচ্চড়ি, আর কালকের মতন একটা পাতলা ঝোলই হবে আজকে। সো চলুন, যা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। সো এখন আমি জলটা গরম করছি বাবুর ব্রেকফাস্টের জন্য। সো যাই হোক, ওর খাওয়াটাকে খাই দিই, আর ওদিকে কুকারে আমি মানে বাবুর খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি আর কি। তো ওটা কি না সকাল সকাল বসালে জলদি হয়ে যায়। তো সো এদিকে আমি বাবুকে খাইয়ে দাইয়ে চলে আসলাম, আর এদিকে ভেন্ডি কেটে রাখা আছে, আর এদিকে কিছু সবজি রাখা আছে, এগুলোকে এখন আমি কাটবো, কেটে একটা তরকারি বসাবো। আর ভেন্ডির ওদিকে মা পিষে দিয়েছে, পোস্ত পিষে দিয়েছে, তো পোস্তটা দিয়ে এখন ভেন্ডিটা অয়েল করে নেবো। খিচুড়িটা তো মনে হয় হয়ে গেছে, এখন দেখি এই তরকারিগুলোকে আগে কেটে নিই। আলুগুলো আছে, কিছু এগুলো আছে। সো আজকে ওয়েদারটা অনেকই খারাপ করে রেখেছে, হয়ে আছে আর কি, মেঘ হয়ে আছে। সেই জন্য মনে হয় না ঠান্ডাটা আজকে একটু কম আছে। এই মেঘটা মানে কেটে যাবে না, তারপর দেখবেন আবার ঠান্ডা বেড়ে যাবে। Whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down, down. I will hold on tight and I will make it right. Forever I will be. আজকের ভেন্ডি আলু পোস্তটাও না আমি অমনি করছি যেমনি আমি রেগুলারলি করি আর কি। আপনাদের মধ্যে যারা যারা আমার ব্লগটা ডেলি মানে রেগুলার বেসিসে দেখেন তারা তো জানবেনই আমি কীরকম করে করি। সো সেরকমই আমি কালো জিরা ফোড়ন দিয়ে করে দিচ্ছি। মশলার মধ্যে আমি এখানে কিছুদিনই অল্পখানি একটু টমেটো কেটে আমি দিয়ে দেবো, টমেটোকে আমি পিষে নিই। আর ওদিকে রাখা আছে পোস্ত আর লঙ্কা, কাঁচা লঙ্কা পিষে রাখা আছে, ওটা আমি চলুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা পিষে রেখেছি। এখানে আমার আলু ভেন্ডিটা অলমোস্ট হয়ে এসছে, আর একটু দিব, খালি মশলাটা দিয়ে দেবো। এদিকে মশলাটা পিষে রাখা হয়েছে। এদিকে মা সকাল সকাল না একটা তরকারি বানিয়েছিল, এই তরকারিটা এটা দিয়ে এখন আমি রুটি দুটো বেড়েছি নিজের জন্য, এটা দিয়ে আমি এখন রুটি খেয়ে নেবো। এদিকে মার চা গরম হচ্ছে এখানে। সো এদিকে ফাইনালি আমার আলু ভেন্ডি পোস্তটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেবো। যেহেতু আমি একটু গ্রেভি খেতে পছন্দ করি, তাই একটুখানি স্লাইটলি গ্রেভি রেখেছি আর কি। অনেক কেউ এটাকে শুকনোও বানায়, একটুখানি শুকিয়ে আর কি বানায়। সো যাই হোক, আমার না এটার আগে ওই ঝোলটাও বানানো হয়ে গেছিলো, ঝোলটা বানাবার পরে আমি এটাকে বানালাম। তো ওটা এই জলদি বানাবার চক্করে না ওটা আর ভিডিও করতে পারিনি। সো যাই হোক, এটা দেখুন আর কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন রান্নাটা। তো ওদিকে সব কমপ্লিট হয়ে গেল, আপনারা তো দেখলেন। ওইটা আমি নামিয়ে দিলাম, এই ভেন্ডি আলু পোস্তটা, আর ওই ঝোলটা আগেই হয়ে গেছিলো। আর এদিকে দেখুন আমি বিছানাটাকেও গুটিয়ে নিচ্ছি, ঝাড়ুটা এখন আছে বিছানার মধ্যে, সরিয়ে নেবো। এদিকেও অনেক কাঁচরা হয়ে যাচ্ছে, এগুলোকে সব এখন ঠিকঠাক করবো, দিয়ে একটুখানি হেডে অয়েল ম্যাসাজ করবো আমি হেয়ারে। সো ওটা করে আমি আজকে যাবো, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করবো। এখন আমার স্নান হয়নি, ঘড়িতে বেজে গেছে 11টা। সো যাই হোক, আজকে লেট হবে, কারণ তুফানের বাবার আসতে ওই বাজবে 2-2:30 তো তখনই গিয়ে খাবো আমি। সেই জন্য আজকে হেড চাম্পি করে নিচ্ছি। ওইদিকে তুফান ঘুমিয়ে পড়েছে। সো ওইদিকে আমার সব এমনি অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে, খালি এগুলোকে এখন গুটাগুটি করবো। যা যা কাচতে দেওয়ার ছিল সেগুলো আমি কাচতে দিয়ে দিচ্ছি। তেলটাকে বাটির মধ্যে নিয়ে বসে গেছি, খালি ওটা এখন দিয়ে চাম্পি করে নেবো, দিয়ে আমি যাবো ফ্রেশ হয়ে নেবো জলদি আজকে। ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, তুফানের খাওয়া দাওয়া হয়ে গেল, মা বাবারও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে তুফানের বাবা এসে গেছে, ডিউটির ড্রেস কিছু ছাড়েনি, এমনিই বসে গেছে খেতে। আমিও খেতে বসে গেলাম, একই পাতে নিয়ে সব এখানে একটু একটু করে বেড়ে দিলাম সবকে। ঘুরতে পারছে 6:30 বিকালে, আর আমি এখন এসেছি চা বানাতে, চা খেতে আর কি। কারণ তুফান না ঘুমালোই 5:30টার দিকে, 4:30টার দিকে কুরিয়ার বেলা একটা আসার ছিল। সো 4:45টার দিকে কুরিয়ার বেলাটা আসলো, দিল সব জিনিস। তারপরে তুফানকে দুপুরে একটু ঘুমালো না, ও অ্যাকচুয়ালি 12টা না 12:30 অবধি সকালে ঘুমিয়েই ছিল। তো 3টার থেকে তাও আমি চেষ্টা করছি যে ঘুমিয়ে যা বলে, ঘুমালো না। তো যাই হোক, লাস্টে 5টা 5:30টার দিকে ঘুমালো, দিয়ে আমি ওর সাথে ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠছি 6:30 বাজে, চাটা বানিয়ে দিয়ে আগে একে, আর এদিকে কিছু কাপড় জামা আছে এক জায়গায় রাখা, এগুলোকে এখন আমি ভাজ করে রেখে দিয়ে আসবো। তারপরে আমি আমি তো অর্ডার করিনি, তুফানের বাবা অর্ডার করেছে কী জিনিস, তো আমাকে বললো একবার খুলে দেখো যাও, বাবুরও জিনিস আছে কিছু, আর তোমারও কিছু জিনিস আছে বললো। সো তারপরে লাস্টে আবার আমরা দেখি যে কী এসছে দেখি বলে, তো আমাকে দেখতে দিল না,
দিয়ে বললো দেখো কি কি আসছে, কনফার্ম নেই তোমার আসছে কিনা, কিন্তু বাবুর কিছু জিনিস আসছে বলে। তো চলুন একটু পরে ওটাকেও খুলে দেখবো। হ্যাঁ, তুমি চামচ দেখাচ্ছ? রেডি হচ্ছিলাম আমি শর্টস বানাবার জন্য, কিন্তু আর বানানো তো হলো না আজকে। তুফানের বাবা বানানো না। যাই হোক, আমি এখনো খুলিনি। ওই কি কি এসছে না এসছে ওগুলোরও ভেবেছিলাম একটা শর্ট বানিয়ে সেপারেট ভিডিও করে দিয়ে দেবো, কিন্তু এখন ওগুলো খোলা হয়নি, কিছু হয়নি। সো যাই হোক, ওগুলো পরে দেখি করবো, নালে এখন চাই আমাকে রুটিটা বানিয়ে নিই। রুটি বানিয়ে নিই, তুফানেরও যদি আবার বায়না উঠে, এখন ঘুরিতে পার 4:40। চলুন রুটি বানাই। আজকে রাত্রে বেশি কিছু করা হয়নি, আজকে রাত্রে ওই হয়েছে আলু চচ্চড়ি হয়েছে, আর কিচ্ছু হয়নি। এখন বাবা সিঙ্গাড়া এনেছিল, সো একটা একটা করে সিঙ্গাড়া খেয়ে নিলাম সবাই মিলে। দিয়ে এখন যাই। এই যে এদিকে এই বক্সটাকে আমি বের করে রেখেছিলাম, এর মধ্যে একটু আটা ছিল, ফ্রিজে রাখা ছিল, তো তাই 1-1.5 ঘন্টা আগে বের করে রেখেছিলাম, নালে না ঠান্ডা ঠান্ডা খুব লাগে। তো যাই হোক, এখন অত ঠান্ডা নেই। আর এদিকে একটু আটা মেখে রাখা হচ্ছে, এটাকে এখনও চটকানো হয়নি ভালো করে। সো এই ডোটাকে আবার একটু ভালো করে মেখে নেবো এখন আমি। আর এদিকে হয়েছে আজকে আলুর চচ্চড়ি। রুমের ভিতরে থাকলে না অত ঠান্ডা লাগছে না, কিন্তু যেই রুমের বাইরে চলে আসছি না, এখান থেকে ব্যালকনির হাওয়া, ব্যালকনি একটু মাঝে মধ্যে তো খোলা হচ্ছে, সবসময় না খোলা থাকলেও। তো যাই হোক, ওই জন্য একটু ঠান্ডা লাগছে। আবার বাইরে আসলে এমনি শালটাকে গায়ে নিয়ে নিচ্ছি। শাল না, এটা একটা স্টলই বলতে পারেন আপনারা, কিন্তু স্টিল অনেক গরম আছে, এটাতে কাজ চলে যায়। এই যে বাবার কোলে বসে বসে এখন তাই তাই দেখছে, তাই ছড়াটা যে বাংলার আছে ওটা দেখছে। কোলে উপরে উঠে বসবে আর ওদিক ওদিক দেখাচ্ছে, তাই আয় আয় শিখেছে। আয় আয় একটু আগে হচ্ছিল, তো হাত দেখিয়ে বলছিল আয় আয়। এদিকে আমিও খাবার নিয়ে বসে গেলাম খেতে। ভিডিও করতে বসেছি, এখানে সব জিনিসগুলো দেখাবো শর্টসে বলে। আর দেখুন, ও দেখাতে দিবে না, সেই ওর বাবা ওকে কোলে কি ওর বাবা ওকে কোলে নিয়ে এখানে টিভিও চালানো হয়েছে। দেখুন, টিভিটাকে এখন মিউট করা হলো, এটাই মিউট করা হলো যে ও রাগ করছে। কি হয়? আচ্ছা চলো, আগে আমরা খেলু করব, তারপরে আমরা আবার ভিডিও করব। আয় আয়। লাস্টে ওরা বসে বসে খেলছে ওখানে। সো যাই হোক, আমি এখানে কি মানে আনিছি, আপনারা হয়তো শর্টসে দেখবেন, আমি তা একবার দেখিয়ে দিচ্ছি। এই ব্যাগটা যে আনিছি না, এটা ক্যামেরার অ্যাক্সেসরিজ, মানে ক্যামেরা তো না, আমি ক্যামেরা তো এখনও নিইনি। তো যাই হোক, ওই হেডফোনটা যেটা হেডফোন বলছি, মাইক যেটা নিয়েছিলাম আর কি, সেটা, তারপরে এই লাইটস, ট্রাইপড, এইসব জিনিস রাখার জন্য এই ব্যাগটাকে নেওয়া হয়েছে। আর তার সাথে এই মিল্টনের যে ব্যাগটা আপনারা দেখেছিলেন, এটা হলো এই যে টিফিন বক্সগুলোর মধ্যে ছিল, এটাও নেওয়া হয়েছে বাবুর জন্যই, যদিও লাগে। এর মধ্যে দেখুন একটা ছোট্ট গ্লাসও দিয়েছে। সো আর ওটাও কি পুরো সিল্ডওয়ালা, এয়ার টাইট কন্টেনার লেখা ছিল, কিন্তু প্রচুর মানে অনেকই টাইট, মানে লিক হবে না আর কি, এরকম টাইট আছে। কিন্তু আমি টেস্ট করিনি এটা। তো দেখি, যদি টেস্ট করি তো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো কীরকম আছে, মানে লিক হচ্ছে কিনা, জল জাতীয় জিনিস আর কি। এটা অনেক টাইট আছে, কিন্তু একটা জিনিস আছে এটাতে, যেরকম এই যে এই ক্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মানে সাইডে এটা দিয়ে না খুলতে খুব ইজি হয়। তো এই বাটিগুলোতে আবার সেটা নেই, পুরো দেখুন গোল একটা প্লেন ভাবের আছে, তো ওটাতে খুলতে একটুখানি আমার প্রবলেম হচ্ছে। আর একটা নিয়েছিলাম আমি এই সোয়েটার, হ্যাঁ হুডি টাইপেরই, সোয়েটার টাইপেরই বলতে পারেন। এটা বাবুর জন্য আনিয়েছি। কীরকম লাগছে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে। আর মাঙিয়েছি বলতে গেলে এই একটা লোশনটা মাঙিয়েছিলাম, বেবি লোশনটা, কারণ ঠান্ডা এত পড়ে গেছে না, ওই জন্য বাবুর জন্য একটু লোশন মাঙিয়েছি। আর একটা মোবাইলের মানে স্ক্রিন গার্ড ছিল, সেইগুলো, এই লোশন আর স্ক্রিন গার্ডটা আমি আর শর্টসে দিইনি। তো যাই হোক, আমি ব্লগে সেই জন্য বলে দিচ্ছি কী এসছিলো টোটাল আর কি। তুই কোথায় ঢুকবি? আগের বারও ঠিক যখন করেছিলাম না, তখন এমনি বক্স নিয়ে বক্সের ভিতরে ঢুকে যাচ্ছিলো। এইবারও দেখুন কি করছে, ও বক্স নিয়ে বক্সের ভিতরে ঢুকবে, বড় বক্সগুলোকে নিয়েছে। আর এদিকে আমি সব জিনিসগুলোকে এখন রেখেছি, এগুলোকে সব সরাবো, এক জায়গায় প্যাক করে রাখবো, মানে গুটি এখন রাখবো, তারপরে বাবুকে ঘুম পাড়াবো। ঘড়িতে এখন বাজছে 11:15। কি হচ্ছে সোনা? হ্যাঁ ডুগু, কি করছো তুমি বক্সটাকে নিয়ে? হ্যাঁ, ওই বিলটাকে দেখুন, বিল না কি ওটা গো, বিলটাই না, ওই বিলটাকে নিয়ে, হ্যাঁ ওই বিলটাকে নিয়ে ও খেলছে তখন থেকে, ছাড়বে না। ও বাবারে। আচ্ছা ঠিক আছে, নাও তোমারই ওটা। বক্সের ভিতরে ঢুকবে তুমি? হ্যাঁ, ও খাটে কিছুতেই থাকলো না, লাস্টে নিচে নামবে করে এই কার্পেটটাকে আবার বিছালাম, বিছিয়ে ওর বাবার সাথেও বসে থাকলো, বসে আছে ওখানে। এই বক্সটা যেখানে যাচ্ছে সেখানে ও যাবে। কি হয়েছে এখন? মাম্মাম শুরু হয়েছে। কি হয়েছে সোনা?
আসো না, দেখি তুমি কোথায় ঢুকে যাচ্ছ, কোথায় ঢুকে যাচ্ছ বাবু? আয়, আসো তো একটুখানি, দেখি তো বাবা। আসো না, আয়, কি করছিস? হ্যাঁ, ওই যে ও বসে 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 বক্সের মধ্যে ঘুরে ঘুরে খেলবে, ওর বাবা ওকে খেলাচ্ছে। তখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছিলো, মানে এই আগে খাওয়া দাওয়া খেলাম, তখন তো আমি আপনাদেরকে বললাম যে আমি বিকালবেলা শর্টসটা বানাতে পারলাম না। আমি ইউজুয়ালি বিকালেই বানাই, কিন্তু তখন আমি বানাতে পারলাম না বিকালবেলা, কারণ লেট হয়ে গেছিলো। তো যাই হোক, সবাই খাবার টাবার বানিয়ে খাবার দাবার খেয়ে নিলাম আমরা, তারপরে আমি বসলাম শর্টটা বানাতে। সো যাই হোক, আজকের মতন গাইজ ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। হোপফুলি আপনাদেরকে আমার এই ব্লগটা পছন্দ হয়ে থাকবে। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক বাটনটায় ক্লিক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড হ্যাঁ গাইজ, এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে দেখা হবে আবার একদিন একটা নতুন ব্লগের সাথে। টাটা।